যে সেনাপ্রধান একাধিকবার আশ্বস্ত করেছেন অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করবেন গণতন্ত্রের উত্তরণের জন্য। তাদের এই আশ্বস্ত করাটাকে আমরা স্বাগত জানাই। একই সাথে আমরা অনুরোধ জানাতে চাই আমাদের সেনাবাহিনীকে এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনার জন্যে সেনাবাহিনীকে একটি বড় ভূমিকা নেওয়ার সময় এসছে। এটা সেই ঐতিহাসিক মুহূর্ত। সেনা শাসন নয়, পার্বত্য চুক্তি বাস্তবায়নে তাদের প্রধান সহযোগী ভূমিকায় আমরা তাদের দেখতে চাই। এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ এক নতুন ক্রান্তিকালে প্রবেশ করেছে। বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার একটা আয়োজন এবং প্রচেষ্টা, এটা সব দিক থেকে শুরু হয়েছে। আমাদের উপরও ঐতিহাসিক দায়িত্ব পড়তেছে এবং এটাও আমরা জানি যে গত আন্দোলনের প্রধান যে লক্ষ্য, প্রধান যে স্লোগান, সেটা ছিল সব ধরনের বৈষম্যের অবসান। 1.5 থেকে 2,000 মানুষের প্রাণ গিয়েছে, 25 থেকে 30,000 মানুষ আহত হয়েছে, যাদের মধ্যে অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন। এবং তাদের এই যে বিশাল আত্মত্যাগ, এই আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশকে আমরা বৈষম্য মুক্ত করব, সেটাই ছিল আমাদের প্রত্যাশা। সেই বৈষম্যের শিকার যারা, আমাদের নারী সমাজ, আমাদের সাধারণ দরিদ্র মানুষ, আমাদের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়, বিভিন্ন জাতিগত যে সংখ্যালঘু সম্প্রদায়, জাতিগত এই আদিবাসী সম্প্রদায়ের মানুষ, যারা সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে নানা দিক থেকে, শিক্ষার দিক থেকে, সব দিক থেকে যারা অধিকার বঞ্চিত, তাদের প্রতি সংবেদনশীল হওয়া, এইটা আমরা যারা তথাকথিত সংখ্যাগরিষ্ঠ বাঙালি মুসলমান জনগোষ্ঠী, তাদের একটা বিশেষ দায়িত্ব। এইটাই সভ্য সমাজের রীতি। আমরা বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন কোনো দ্বীপ না, বিচ্ছিন্ন কোনো গ্রহের আমরা বাসিন্দা না। আমরা এই পৃথিবীর একটি অত্যন্ত গর্বিত একটি দেশ, যেটা 71-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করেছিলাম, সেই রাষ্ট্রেরই ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে বিভিন্ন স্বৈর শাসকদের বিরুদ্ধে গণতন্ত্রের জন্যে, সম অধিকারের জন্যে, মানুষের ন্যায় বিচারের জন্যে আমরা লড়াই করেছি। সেই গৌরব আমাদের আছে। এবং সর্বশেষ যে 24শে জুলাই যে গণ অভ্যুত্থান হলো, ছাত্র গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান যে গৌরব এবং অহংকার, সেটা আমাদের সকলের। এই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা নতুনভাবে চিনলাম, নতুনভাবে গড়ার একটা শপথ আমরা নিয়েছি। এবং এই অন্তর্বর্তী সরকার শুরু থেকেই সেই শপথের কথা বলে আসছেন, কিন্তু তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। সেই অনেকগুলো পদক্ষেপ আমরা মনে করি অত্যন্ত সঠিক পদক্ষেপ। অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে, কিন্তু সেই সংস্কার কমিশনের মধ্যে যে আদিবাসীদের কোনো জায়গা হয় নাই। এটা আমাদের একটা আদিবাসী বা অন্যান্য যে আমাদের প্রান্তিক জনগোষ্ঠী, তাদের অধিকারগুলো সুরক্ষিত করার জন্য একটি কমিশন করার দাবি আমাদের ছিল। ভূমি এবং কৃষি সংস্কার কমিশন করার জন্য আমাদের একটি দাবি ছিল, তারা সেটা করে নাই। এমনকি শিক্ষা কমিশনও তারা করে নাই। এগুলো তাদের ব্যর্থতা। এই ব্যর্থতার জন্য অবশ্যই তাদেরকে আমরা অভিযুক্ত করি এবং একই সাথে আমরা এই দাবিও করি যে এখনও যে সময় আছে, এই সময়ের মধ্যে এগুলো প্রতিকার করার জন্য তাদের কিছু পদক্ষেপ নিতে হবে। তার মধ্যেই আমরা আজকে এই পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের বক্তব্য পড়া হয়েছে, সেখানে 3টা দাবিও উত্থাপন করা হয়েছে। এই দাবি পূরণ করার জন্যে সরকারকে নতুন করে আইন করতে হবে না, শুধু উদ্যোগ নিতে হবে। আমি এই দাবির সঙ্গে আরেকটি অনুরোধ আমি জানাতে চাই। এটা আমরা সকলেই জানি, পার্বত্য চট্টগ্রামে আমাদের সেনাবাহিনীর একটা বড় ভূমিকা আছে। এই সেনাবাহিনী কার্যত চুক্তির আগে থেকে এবং চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরও পার্বত্য 3টি জেলা কার্যত সেনাবাহিনীর শাসনের অধীনে আছে। তাত্ত্বিকভাবে যাই বলা হোক, বাস্তবে হচ্ছে সেখানে সেনা শাসন চলে। আমরা এই বাস্তবতাকে অস্বীকার করতে পারি না। তাই আমাদের অনুরোধ, আমরা সেনাবাহিনীর ভূমিকা আমরা দেখেছি 24শে জুলাই অভ্যুত্থানের চূড়ান্ত পর্বে, এবং তারপর থেকে মাত্র কিছুদিন আগে
আপনারাও সংবাদ মাধ্যমের মানুষ, আমার বন্ধুরা, আপনারা আমার চেয়ে ভালো জানেন যে সেনাপ্রধান একাধিকবার আশ্বস্ত করেছেন অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করবেন গণতন্ত্রের উত্তরণের জন্য। তাদের এই আশ্বস্ত করাটাকে আমরা স্বাগত জানাই। একই সাথে আমরা অনুরোধ জানাতে চাই আমাদের সেনাবাহিনীকে এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনার জন্যে সেনাবাহিনীকে একটি বড় ভূমিকা নেওয়ার সময় এসছে। এটা সেই ঐতিহাসিক মুহূর্ত। সেনা শাসন নয়, পার্বত্য চুক্তি বাস্তবায়নে তাদের প্রধান সহযোগী ভূমিকায় আমরা তাদের দেখতে চাই এবং সেই ব্যাপারে তারা উদ্যোগী হবেন, এই আশা আমরা করতে চাই। এ ব্যাপারে আমরা যদি সেনাপ্রধান এবং সেনাবাহিনীর কাছ থেকে আশ্বাস পাই এবং বাস্তবে সেটা কার্যকর হয়, আমরা পার্বত্য 3 জেলায় যে অশান্তি মাঝে মাঝেই আমরা দেখি, জীবনহানি, নানা রকমের সংঘাত, এগুলোর অবসান ঘটবে সেই আশা আমরা করি। আমাদের সেনাবাহিনী একটি স্বাধীন দেশের সেনাবাহিনী, এটা কোনো উপনিবেশিক সেনাবাহিনী না। সে কারণেই এই সেনাবাহিনীকে নিয়ে আমরা গর্ব অতীতেও করেছি, এখনও করতে চাই। সেই লক্ষ্যেই তাদের কাছে আমাদের আবেদন যে আপনারা প্রধান সহযোগীর ভূমিকায় এসে এই পার্বত্য চুক্তি বাস্তবায়নের ব্যাপারে আপনারা সরকারকে সহযোগিতা করুন, পার্বত্য এলাকার জনগণকে এবং বিশেষ করে পাহাড়ি জনগোষ্ঠী যারা নানাভাবে নির্যাতিত এবং নিপীড়িত হচ্ছে তাদের প্রতি একটা সংবেদনশীল যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গি আপনাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি এবং আমরা একসাথে হয়ে যে আমরা এখানে একটা জাতীয় সংলাপের প্রস্তাব আমরা দিয়েছি, সেখানে আমরা সবাই আলোচনায় অংশ নিতে চাই। যদি পার্বত্য চুক্তি বাস্তবায়ন নিয়ে কারোর কোনো ভিন্নমতও থাকে, আমরা তাদের কথাও শুনতে চাই। আমরা আলোচনায় আগ্রহী। আমরা বলি না যে কারোর সাথে আলাপ করে, সকলের মতই আমরা শুনতে চাই এবং একটা বাস্তব একটা রোড ম্যাপ এই চুক্তি বাস্তবায়নের, সেটাও যেন সেই আলোচনার মধ্য দিয়ে তৈরি হয় এবং সেটা বাস্তবায়ন হতে পারে। তাহলে আমাদের বাংলাদেশটাকে যে গণতন্ত্রের উত্তরণের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ সৃষ্টি করার যে প্রতিজ্ঞা এই অন্তর্বর্তী সরকার নিয়েছিল, সেই প্রতিজ্ঞায় আমরাও সামিল হতে চাই এবং পার্বত্য আদিবাসী সহ আমাদের সমতলের আদিবাসী এবং সকল প্রান্তিক মানুষ তারাও যেন একইভাবে তাদের পূর্ণ নিরাপত্তা এবং মর্যাদার সাথে, সম্মানের সাথে তারা অংশগ্রহণ করতে পারে, সেই সুযোগ দেওয়া হবে, সেই প্রত্যাশা আমরা করতে চাই। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা দেবে গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরী সবাইকে নিরন্তর শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা দেবে গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরী সবাইকে নিরন্তর শুভেচ্ছা। মিডিয়া হলো জাতির দর্পণ, আর মিডিয়া কর্মীরা হলো জাতির জাগ্রত বিবেক। যখন মিডিয়া কর্মী এবং মিডিয়াগুলো যখন জাতির দর্পণ এবং জাতির বিবেক হিসেবে যখন কাজ করে, তখন কিন্তু একটা জাতি সঠিক পথে পরিচালিত হয়। সেক্ষেত্রে চেঞ্জ টিভি আজকে দীর্ঘ 7 বছরের পথ চলায় সবসময় জাতির বিবেক এবং দর্পণ হিসেবে তারা কাজ করে যাচ্ছে। এই জাতিকে, এই দেশকে সুন্দরভাবে
পরিচালনা করার জন্য যারা যখন যে রাষ্ট্র ক্ষমতায় এসেছেন তাদেরকে সঠিকভাবে গঠনমূলক সমালোচনা করে তাদেরকে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে চেঞ্জ টিভি অনবদ্য ভূমিকা রেখেছেন, জাতিকে সহযোগিতা করেছেন, দেশ পরিচালনা সহযোগিতা করেছেন। এক্ষেত্রে চেঞ্জ টিভিকে আমরা আন্তরিকভাবে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। চেঞ্জ টিভি এগিয়ে যাক, জাতি এবং দেশের মানুষের প্রত্যাশা পূরণে চেঞ্জ টিভি ভূমিকা রাখছে, সামনের দিকে এই ভূমিকাকে আরো অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।